সম্প্রতি প্রচণ্ড তাপদাহের কারণে সমাবেশ ডেকে তা বাতিল করলেও আবার নতুন করে গরমের মধ্যেই সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। এবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীতে শ্রমিক সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। বুধবার মে দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দলটির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান, যেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে। এদিকে উপজেলা নির্বাচন নিয়ে বিএনপিতে চলছে পদত্যাগ আর বহিষ্কারের হিড়িক। স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে কেউ কেউ আগে থেকেই দল থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। কেউ আবার এলাকায় নিজের অবস্থান ঠিক রাখতে কিংবা কর্মীদের ধরে রাখতে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানা গেছে। তবে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের দল থেকে বহিষ্কার করা হচ্ছে। তবে বহিষ্কারের মতো কঠোর সিদ্ধান্তের মাঝেও কিছুটা নমনীয় হয়েছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, উপজেলা নির্বাচনে দলের যেসব নেতা প্রার্থী হয়েছেন কিংবা হচ্ছেন তারা নির্বাচন থেকে সরে দাঁড়ালে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে। মূলত মেহেরপুর জেলা বিএনপির নেত্রী রোমানা মাহমুদ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করতে গিয়ে পরিস্থিতি বিবেচনায় নির্বাচন থেকে সরে গিয়ে সংবাদ সম্মেলন করেছেন। আর তাই তৃণমূল নেতাকর্মীদের দলে ফেরাতেই দলের এমন সিদ্ধান্তের কথা জানান রিজভী। এদিকে রাজধানীর শান্তিনগর মোড়ে প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন ও লিফলেট বিতরণ করেছে রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রচণ্ড খরতাপে দেশের জনগণ কষ্ট পেলেও তাদের পাশে নেই সরকার। আজকে খাল, বিল, জলাশয় সব শুকিয়ে যাচ্ছে। আজকে যারা জমি দখল করে, যারা ভূমিদস্যু, তাদের প্রতাপের কারণে আজকে নদীতে পানি নাই, জলাশয়ে পানি নাই, মাছ নাই, গাছ নাই, বৃক্ষ নাই, এক মরুভূমির মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এর জন্য দায়ী সরকার। সরকারের লোকেরা আজকে জলাশয় ভরাট করছে, নদীর পাড় দখল করছে, কোথাও জীবন রক্ষার কোনো ব্যবস্থা নেই। তারা এই অপরিকল্পিত উন্নয়ন, মানুষ মারার উন্নয়ন, কয়লা পুড়িয়ে বিদ্যুৎ তাপ কেন্দ্র ইত্যাদির কারণে গাছে নারকেল হয় না, গাছে ফল হয় না, ফসলের পর ফসল শুকিয়ে যাচ্ছে। বিশুদ্ধ খাবার পানি, স্যালাইনের পাশাপাশি প্রচণ্ড দাবদাহে নিজেদের নিরাপদ করতে দিক নির্দেশনামূলক এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ সম্বলিত লিফলেট বিতরণ করেন রিজভী। মাইদুর রহমান রুবেল, কালবেলা।